এই টুর্নামেন্টে খেলতে আসছেন, এটা অনেক বড় একটা ভালো, অনেক মানে ক্যারিয়ারের জন্য অনেক ভালো একটা জিনিস। তো এই জন্য আমার খুব ভালো লাগতেছে যে সবাই ওই নেশার জিনিসগুলো, মোবাইল বা মাদক দ্রব্য, এই জিনিসগুলো ছেড়ে এই খেলাধুলার আয়োজনে উপস্থিত হয়েছেন। খেলাধুলাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, ফ্রান্সের প্যারস নামে একজন বিজ্ঞানী আছে, যিনি একটা মেথড আবিষ্কার করেছে। যে মেথডটা হচ্ছে 80-20, মানে 20% পরিশ্রম করে 80% সফলতা আনা যায়, তাই না? যে কোনো সাবজেক্টে পড়াশোনা করার সময় 80% কোয়েশ্চেন সলভ করলে কিন্তু আমরা মোটামুটি কোয়েশ্চেন, 20% যদি আমরা বই থেকে 20% যদি কোয়েশ্চেন সলভ করি, তাহলে কোয়েশ্চেনের 80% প্রশ্নে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। তো এটা হচ্ছে একটা কৌশল। খেলাধুলা আমাদের পার্সোনাল লাইফে জাস্ট 20% যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কিন্তু আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বড় একটা সফলতা আনতে পারি। কেন করি? খেলাধুলা মানুষের মাসেল, পেশি, রক্ত সঞ্চালন, ব্রেন ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোতে খুব বড় কাজে লাগে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, শহরে যারা ফ্ল্যাটে যেসব বাচ্চারা থাকে, তারা ফার্মের মুরগির মতো থাকে, ঠিক আছে, ঠেলা মেললে উল্টে পড়ে। আর গ্রামের যে ছেলেগুলো খেলাধুলা করে, এরা খুবই স্ট্রং হয়। শুধু তাই না, ঢাকাতে কোনো বড় বড় প্রতিষ্ঠানে যারা ফার্স্ট হয়, তারা কিন্তু এই গ্রাম থেকে উঠে যাওয়া পরিশ্রম করা ছেলেগুলো হয়। কেন হয়? তাদের মাসেল, তাদের ব্রেন, তাদের সেন্সিটিভিটি সবকিছু খুবই এক্সপার্ট হয়। একটা মোটরসাইকেল ড্রাইভ করতে করতে সামনে একটা ড্রেন আসলো, সঙ্গে সঙ্গে প্লাস, ব্রেক, গিয়ার, এগুলো তো অটো হাত চলে যায়। কেন যায়? ব্রেন। খেলাধুলার মাধ্যমে কিন্তু এই জিনিসটা আসে, ঠিক আছে? এই জন্য আমি সবাইকে বলবো, তোমরা খেলাধুলার পিছনে সবসময় সময় দিবা। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। আমি আরেকটা জিনিস উল্লেখ করে বলবো, আমি কিন্তু বাংলাদেশ ক্যারাতে ফেডারেশনের সেকেন্ড টাইম। আমি শুরু করছি 41 বছর বয়সে, আর আমার এই ছেলেটা, ও 10 বছর বয়সে বাংলাদেশ ক্যারাতে ফেডারেশনের সবচেয়ে ছোট ফার্স্ট ডেন ছিল, ব্ল্যাক বেল্ট পড়ে। করোনার মধ্যে যখন আমি দেখলাম ও ফ্ল্যাটের মধ্যে থেকে থেকে কেমন যেন একটা মেন্টালি একটা কেমন যেন মানে অস্থির অস্থির করে, তখন আমি কি করলাম, তাকে ক্যারাতে ভর্তি করলাম। 2 বছরে সে 8টি বেল্ট অতিক্রম করে ফাইনালি 10 বছর বয়সে গিয়ে সে মিরপুর ইনডোর স্টেডিয়ামে 105 জন সারা বাংলাদেশ থেকে ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিতে আসছিল, তার মধ্যে ও হয়েছিল ফার্স্ট। কেন করছিলাম আমি এটা? কারণ আমার মনে হয়েছিল যে করোনার মধ্যে এইভাবে ফ্ল্যাটে বসে রাখলে ওরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে, তাহলে কি করতে হবে? এক্সারসাইজে দিতে হবে। তখন আমার ওখানে কোনো ফুটবল ক্রিকেটের ক্লাব ছিল না, ক্যারাতে ক্লাব ছিল, এইটা দিয়ে দিয়েছি। তো আমি এটাই একটা এক্সাম্পল দিয়ে বললাম, আমার পদক্ষেপটা আমি এক্সাম্পল হিসেবে বলছি যে তোমরা সবাই খেলাধুলার প্রতি সবসময় মনোযোগ দিবা। মোবাইল ফেলে দাও, পাশে কোনো দুষ্টু ছেলে আসছে, দুষ্টু বুদ্ধি দিচ্ছে, ফেলে দাও, দেখবা তোমার জীবনে অনেক বড় কিছু করতে পারবে। আজ নওগাঁ জেলার মধ্যে, এই নওগাঁ জেলার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে 2 জন। এক নওগাঁ জেলাতে কেডি স্কুল থেকে পাস করা আমার এক ফ্রেন্ড, আর আমি একজন। নওগাঁ জেলাতে আমি কত ছেলেকে আমি মোটিভেট করছি, তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্টে ভর্তি হও না, খুব ভয়ঙ্কর জায়গা, এখানে পাস করা যায় না, কই করছি না? আমার এলাকার বাংলাদেশে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠানগুলো থেকে 40% মেম্বারই হচ্ছে নোয়াখালী, চাঁদপুরে। নওগাঁর 2 জন, দিনাজপুরে 1 জন, জয়পুরহাটের 2 জন, তারপরে নাটোরের 1 জন, রাজশাহীর 2 জন। কেন? যেখানে নোয়াখালী, চাঁদপুর মিলে 40% মেম্বার। 77 সালের পর থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠানে 1700 জন মেম্বার হয়েছে। এক একটা মেম্বারের মিনিমাম বেতন 3 লাখ টাকা। এই 1700-র মধ্যে 40% হচ্ছে নোয়াখালী, চাঁদপুর, চিটাগাং এই অঞ্চলে, আর বাকি যে 60% পুরো বাংলাদেশ জুড়ে। তার মধ্যে উত্তরবঙ্গের সংখ্যা খুবই কম, কারণ এখানে ছেলেপেলেরা ওই লেভেলে পরিশ্রম করতে চায় না। তো আমার কাছে খুব ভালো লাগছে যে এই বেশ কিছু ছেলেপেলে দেখতেছি যারা খেলাধুলার প্রতি খুবই নেশা। এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস, এটা ক্যারিয়ারের জন্য খুব বড় কাজ করে। একটা ইন্টারভিউ বোর্ডে গেলাম, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি যতগুলো ইন্টারভিউ নিয়েছি, আমাদের অঞ্চলের ছেলেপেলেরা গেলে চেয়ারে বসে নুড়ুসুড়ু হয়, বসে থাকে, কোনো কথা বলে কাপাকাপি করে।
আর ওই অঞ্চলে যখন ছেলেপেলে থেকে যখন নিয়ে আসি, ইন্টারভিউ যখন বসে, কোনো প্রশ্ন করলে বলে স্যার আগে কাজ দেন টাকা পরে, আগে কাজ দেন টাকা পরে। আর আমাদের ছেলেপেলেরা যায় বলে কি মাস্টার্স কমপ্লিট করছে আপনি টাকা দিবেন না কেন, টাকা দেন না কেন। একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমি বেশ কিছু ইন্টারভিউ নিয়েছি, বেশ কিছু ছেলেপেলেকে আমি অবজার্ভ করে দেখছি আমাদের অঞ্চলের কনসেপ্টটা এরকম। তো আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি তোমরা খেলাধুলা করো, কম্পিটিশন করো। কম্পিটিশন করলে সাহস বাড়বে, সাহস বাড়লে তোমরা ভালো কোশ্চিন পেলে তোমাদের সাহসের সাথে অ্যান্সার করতে হবে, ইন্টারভিউ গেলে সাহসের সাথে ফেস করতে পারবে। আর তোমরা যদি বসে থাকো, খেলাধুলা না করো, দুর্বল হয়ে থাকলে সব জায়গাতেই ভীত হয়ে থাকতে হবে। এটা খুবই ভালো জিনিস। আচ্ছা, মূল কথা হচ্ছে আজকে 8টা টিমের খেলা, 8টা টিমের 8 জন ক্যাপ্টেন আছে। একটা কম্পিটিশনে খেলতে গেলে দ্বিমত হতেই পারে, হ্যাঁ, সবাই মনে করবে আমার যেন জয় হয়, কেউ এই জায়গাতে কোন জায়গাতে ভাগ দিতে চায় না। ভাই এইটা আমরা কিন্তু সব এলাকার ছেলে পেলে সকালে সূর্য উঠলে আমাদের দেখা হবে, সন্ধ্যা লাগলে আবার যে যার বাসায় যাই ঘুমিয়ে যাবো, কিন্তু মুখগুলো কিন্তু আমরাই। আমি 2টা দেশে ঘুরতে গেছিলাম, কত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, কিন্তু মনে তৃপ্তি মিটে না। কেন তৃপ্তি মিটে না? কারণ পরিচিত ফেস পায় না, সব কেমন যেন সাদা আমরা মানুষ দেখি, এই দেখি মনের মধ্যে তৃপ্তি আসে না। তৃপ্তি কখন আসে? যখন আমি এই নজিপুরে আসে, তখন এই নওগাঁ জেলাতে আসে, যখন নামি এই এলাকায় যখন আসি, তখন আমার তৃপ্তি মেটে, কারণ দেখি যে আমার সব পরিচিত ফেস। ঠিক আছে? তো আমরা যেহেতু সকালে ঘুম থেকে উঠলেই যদি আমরা একে অপরকে দেখবো, তাহলে খেলাধুলা তো জাস্ট আমরা একটা বিনোদন করছি, এখানে কোনো দ্বিমত হতেই পারে। এই দ্বিমতটা যেন কোনোভাবে যেন এটা অপটিমাম লেভেলে না যায়। যদি কোনো দ্বিমত আসে, হ্যাঁ, একটা অপশন সলিউশন নিয়ে আসেন। আপনি একটা সলিউশন নিয়ে আসেন, আপনার একটা সলিউশন নিয়ে আসেন, যে ভাই এই প্রবলেমটা হয়েছে, কিভাবে সলভ করা যায়। আলোচনার মাধ্যমে বেস্ট যেটা সেটা চয়েস করে সলভ করে ফেলবেন। ঠিক আছে? আমার মূল মেসেজ হচ্ছে আপনারা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকেন, নিজের ক্যারিয়ারটাকে ওইভাবে গড়ে তোলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যেন কম্পিটিশন থাকতে পারি। আর এখানে আমরা সবাই নিজেদের মতো করে আন্তরিকতার সাথে খেলবো, যেন কোনো দ্বিমত না হয়। ঠিক আছে? আমি 8 ক্যাপ্টেনকে খুব রিকোয়েস্ট করছি, এখানে যদি কোনো দ্বিমত আসে আপনারা নিজেরাই একটা সলিউশন বাহির করে বেস্ট সলিউশনটা দিয়ে সমাধান করে ফেলেন। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত, একটু সময় নিয়ে ফেললাম। হ্যাঁ, কিন্তু মেসেজগুলো আমি ইন্ডিভিজুয়ালকে আমার এলাকার ছেলেদেরকে বহু বুঝাইছি, অনেক ছেলেকে বুঝাইছি, ভাই তুমি আসো, এটা করো, ওটা করো, কিন্তু ওইভাবে কাউকে ম্যানেজ করতে পারিনি। ঠিক আছে না? ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাহলে খেলা শুরু করে দেবো। ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্টের সভাপতি মোহাম্মদ শাহিনুর আলম, FCMA, হেড অফ কস্ট অ্যান্ড বাজেট, রবিন টেস্ট, আবুল খাইর। হ্যালো, চেক। ডট বল উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করার জন্য এবং উদ্বোধনী শটের মাধ্যমে। ধন্যবাদ মোহাম্মদ